সাথে কি হয়েছিল গতকাল ঠিক এবং কেন তারা আজকে এই বিক্ষোভের ডাক দিয়েছেন আমরা একটু জানবো এখানে স্থানীয় যারা গণ্যমান্য। প্রথমে যদি আপনি যদি বলেন একটু। গতকালকে আমাদের এখানে সোশ্যাল মিডিয়াতে আমরা একটা সংবাদ ঘোরাঘুরি করতে দেখতেছি এবং সেটা আমি আগে আমার পরিচয়টা দিই। আমি 14 নম্বর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সোশ্যাল মিডিয়াতে যে ছেলেটারে দিয়ে একটা ফাওয়া কাণ্ড চলতেছে সেটা আমি দেখতেছি এবং এর পরে আমরা ওই ছেলেটার আরেকটা বিবৃতি আমরা দেখেছি। ছেলেটার বিবৃতি ওইটা ছেলেটাই বলতেছে যে এটা 6 মাস আগে আমাকে এভাবে জোর করে নিয়ে আমার তাই এই কথাগুলা বলাইছি এবং এর পরে আবার এই ছেলেটা বলতেছে যে কথাগুলা মানে সম্পূর্ণ ভিত্তিহীন। তা আমরা যারা সমাজের দায়িত্বশীল সমাজের রাজনৈতিক জায়গা থেকে আমরা যে ইয়াগুলা করি আমরা এক শ্রেণীর লোক বরাবরই মানে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের মিরেশাই অভিভাবক নুরুল আমিন চেয়ারম্যানের বিরুদ্ধে এই অপপ্রচারগুলো সবসময় চালিয়ে যাচ্ছে। তো আমরা এটার তীব্র নিন্দা জানাই। আমিও গতকালকে একটা সামাজিক যোগাযোগে ফেসবুক পেজে আমি একটা পোস্ট দিয়েছি, সেটাতে আপনারা দেখবেন 19 জনে শেয়ার করেছে, 6000 মানুষে মনে হয় দেখে ফেলছে অলরেডি। তো এটা আমার যুব দলের আহ্বায়ক রাশেদকে নিয়ে যে ফাওয়া কাণ্ডটা করেছে সেটার জন্য আমরা তীব্র নিন্দা জানাইছি এবং যারা সোশ্যাল মিডিয়াতে এবং যারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন আমরা চাই যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্য দিয়ে এই দেশের ভালো সঠিক তথ্যগুলো আপনারা তুলে ধরবেন, এটাই আমরা কামনা করি। যেন কোনো ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা এগুলা না তুলে ধরাটা আমি মনে করি যে ভালো। এটার জন্য আমরা আইনিভাবে আমরা প্রশাসন তো দেখতেছেন, এটা আমরা সঠিক একটা বিচার হোক আমরা সেটাও আমরা কামনা করি। বারবারই আমাদের একই ওয়ার্ডের, আমি এই ওয়ার্ডের সাবেক মেম্বার। আচ্ছা, আপনি সাবেক মেম্বার? জি। তাহলে তো যাই হোক আপনি অনেক কিছু জানবেন যেহেতু আপনার। ও ছেলেরা খুব ভালো আমার জানা মতো যে কথাগুলো বলা হয়েছে ওগুলো আমি মনে করি যেটা অপপ্রচার হয়েছে। এখন আমরা নিন্দা জানাই। নামটা বলে আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাশেদ, আমি 14 নং হাইতকান্দি ইউনিয়ন যুব দলের আহ্বায়ক। আমি দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়বাদী দলের সাথে রাজনীতি করতেছি। আসলে যে নিউজটা হয়েছে এটা আমি নিউজ মনে করি না, এটা ব্যক্তিগত একটা সংগঠন আমাদের একটা অপচয় করার জন্য, আমাদেরকে একটা ভিত্তিহীন একটা করার জন্য প্রতিহিংসামূলক এই কাজটা করছে। আমি যখন জিনিসটা দেখছি সকালবেলা যখন এই ফেসবুকে ঢুকি দেখছি, আমি খুব নিজেকে একটু খুব খারাপ লাগছে। আমি নিন্দা জানাচ্ছি। আমি না, আমাদের মিরেশ্বরের যারা অভিভাবক আছে, আমার অভিভাবক নুরুল আমিন চেয়ারম্যান সাহেব, ওনার রাজনীতি আমি করি, বাংলাদেশ জাতীয়বাদী দলের উনি একজন আমার মিরেশ্বরের লিডার। ওনাকে ছোট করার জন্য আমাকে দিয়ে আমার দিয়ে যে ওই ভিডিও আমার নাম দিয়ে যে ভিডিওটা করা হয়েছে, ওনারা ছোট করার জন্য, আমরা ছোট করার জন্য একটা সংগঠন এই ফয়দা লুটার জন্য এই কাজগুলো করছে। তো আমি সর্বোচ্চভাবে আমি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, আর আমি এটা সুষ্ঠু তদন্ত বিচার চাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে। আচ্ছা, যাকে দিয়ে অপপ্রচার চালিয়েছে বা যেই মিডিয়াটাকে আমি আগে থেকে তেমন চিনতাম না। আমি তো দীর্ঘ সময় বাড়ি ঘরে ছিলাম, টাউনে ছিলাম, আমি টাউনে থাকতাম। তো এখন ওই ছেলেটাকে আমরা খোঁজ করে নিয়েছি, আমাদের প্রতিনিধি যারা আছে, আমাদের এলাকাবাসী যারা আছে, ওরা খোঁজ করে নিয়েছে। এই প্রচারটা দেখি, ওনাকে যখন খুঁজে নিয়েছি, আমার বাড়ির পিছনে 1-1.5 কিলোমিটার পিছনে ওই ছেলেটাকে জিজ্ঞেস করা হয়েছে। ওই ছেলেটা এটা 5 মাস আগের, 5 থেকে 6 মাস আগের আমাকে জিম্মি করে, আমি বন্ধুদের সাথে বসেছিলাম, ওইখান থেকে জিম্মি করে নিয়ে যে আমাকে আরেক জায়গায় 1 ঘন্টা পর্যন্ত বেঁধে রাখছিল। বেঁধে রাখার পরে আমার হাতের মোবাইল, আমার একটা কানের বালি ছিল, ওর একটা সোনার কানের বালি ছিল, ওইটাও নিয়ে ফেলছে। তারপর 1800 টাকা নিয়ে ফেলছে। তো কেন নিচে জিজ্ঞেস করলাম, বলতেছে যে আমি আমার বন্ধুরা কি নেশা করে কিনা জানি না, ওদের পাশে বসা ছিল, ওরা চলে গেছে, আমরা পাইছে, আমার নিয়ে ওইখান থেকে তুলে আসছে। আসে আমার হাতে কাগজের এই কতগুলো বন্ধা দিয়ে বলতেছে এরকম নুরুল আমিন চেয়ারম্যানের নাম বলবি আর এই রাশেদের নাম বলবি, তোর নাকি মাদকগুলো ব্যবসা করায়, এই কথাগুলো বলছে। আর ওরা অনেকক্ষণ মারধর করছে, ও বলছে অনেক মারধর করছে, 1 ঘন্টা পর্যন্ত মারধর করছে। আর যতদিন আছে, ওরা যতদিন আসে ততদিন পর্যন্ত ওরা টাকা পয়সার ওর কাছে চাইছে, কিছুদিনের মতো